গুড মর্নিং। আজকে বেরোচ্ছি নিউ মার্কেটের জন্য। এমনি আমাকে পাড়ায় সবাই পাগল ভাবে, তারপরে তো আবার ফোন নিয়ে বক বক করতে আমি বেরোচ্ছি। তো একটু দেরি হয়ে গেছে, বাট হ্যাঁ বেরোচ্ছি নিউ মার্কেটে। আজকে কী কী উইন্টার কালেকশনস এসছে দেখাতে। চলো আজকে এখন বেরোই, টাটা। প্রথমেই আমার নিউ মার্কেটে নেবে আমার যেখানে চোখ পড়েছিল এই সুন্দর সুন্দর জুতিজের কালেকশন। এগুলোর রেঞ্জ ছিল তোমার 150 থেকে 200। এগুলো বার্গেনিং করলেও ওরা কমাচ্ছিল না, হয়তো দুটো তিনটে নিলে ওরা একটু কমিয়ে দিত। এগুলো জাস্ট ফিক্সড প্রাইস ছিল। যেহেতু সামনে ওয়েডিং সিজন, আমি একটু ক্লাচার্সের কালেকশন দেখছিলাম। এই ক্লাচার্সগুলো আমার বেশ ভালো লাগে, ফার ফার বেশ বেশ মানে কিউট একটা অ্যাস্থেটিক পিন্টারেস্টি ভাইব রয়েছে এর মধ্যে। বাট এগুলোর দাম একটু বেশি লাগলো। সবার থেকে বেস্ট লাগলো এই বো ক্লাচারটা, এই বড় বো ক্লাচারটা। তারপরে কাকুর কাছে আরো ভালো ভালো কালেকশন ছিল। যেতেই একটা সুন্দর লেদারের ব্যাগের দোকান পড়লো। এখান থেকে আমি প্রায়শই ব্যাগের কালেকশনস নিই। একটু বার্গেনিং করতে হয়, কারণ একটা আমি ব্যাগ নিয়েছি গ্রিন কালারের, আমি পরের ভিডিওতে শেয়ার করে দেবো। 900 চেয়েছিল, বার্গেনিং করে 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 আমি ওটা 520-তে নিয়েছি। অ্যান্ড তারপরে এই সুন্দর সুন্দর জুতোর এই কিউট, ঠান্ডাকালে আমাদের যেমন শীতকালে আমাদের পরতে লাগে, এই জুতোর কালেকশন দেখতে দেখতে যাচ্ছিলাম। ফার ফার জুতো দেখছিলাম। তারপরেই আসি আমার ফেভারিট জায়গা, দ্যাট ইজ ফেস্টিভ ইয়াররিংসের জায়গাগুলো। ঠিক আছে, এখানে খুব সুন্দর সুন্দর জুয়েলারিস পাবে, বাট এগুলো বলে দিই এগুলোর কিন্তু কোনো কালার গ্যারেন্টি ওরা দেয় না, এগুলো অ্যান্টি টার্নিশের হয় না। অ্যান্ড এইখানে এই ফেস্টিভ ইয়াররিংসগুলো দেখছিলাম। তারপরে দিবাইয়ের হলদিতে পরবো বলে একটু ইয়াররিংস দেখছিলাম, এই সেটসগুলো দেখছিলাম। এগুলো আমার অ্যাভারেজ লাগলো কোয়ালিটি, বাট এইখানটায় কিন্তু তোমাদের বার্গেনিং স্কিলস অ্যাপ্লাই করতে হবে, কারণ এগুলোর দাম ওরা 400-500 চাইবে, সেইখান থেকে তোমাদের 200-250-তে আনাতে হবে। যদি তোমার বার্গেনিং স্কিলস না থাকে নিউ মার্কেটে সত্যিই ঠকে যাবে। এই কাকুর কাছে কালেকশনসগুলো আমার বেশ ভালো লেগেছে। এই যে 1.5 গ্রাম গোল্ড যেগুলো বলে বা সোনার লুকালাইক যেগুলো, কাকুর কাছে খুব সুন্দর সুন্দর ছিল। ছোট ছোট বালিশ ছিল, ঝুমকাস ছিল। যারা মনে করছো গার্লফ্রেন্ডসদের গিফট করবে বা নিজেরাও কিছু একটু নেবে ছোট কিছু পরার জন্য, বেশ নিতে পারো। আমার কালেকশনস খুব ভালো লেগেছে। অ্যান্ড কাকুর ব্যবহার খুব খুব ভালো ছিল, বেশ মিষ্টি ছিল কাকুটা। অ্যান্ড এইখানে একটা পার্টিকুলারলি এই নেকপিসটা 100 রুপিসে কাকু দিচ্ছিল, কি ভালো দেখতে। আমি নিয়ে এসছি, তোমরাও যদি আমার ভিডিও দেখে গিয়ে কাকুকে দেখাও, ডেফিনেটলি হয়তো একটু কমে পেয়ে যাবে। আর এখানে পলার কালেকশন ছিল, এই যে এই সেটসগুলো 100-150 কাকু দিচ্ছিল। আমার ভীষণ ভালো লেগেছে কাকুর কালেকশনস। অ্যান্ড দামটাও আমার বেশ রিজনেবল লাগলো। অ্যান্ড এইখানে স্নিকার্স ছিল, এইগুলোর দামটা একটু ওভার প্রাইস ছিল, 1200-1300 চাইছিল। বাট তোমরা বার্গেনিং করলে, যদি খুব ভালো বার্গেনার হও, ডেফিনেটলি 500-600 আনতে পারবে। ঠিক আছে, আরও জুতোর কালেকশনস ছিল অনেক অনেক, মানে নিউ মার্কেটে ভরে ভরে জুতোর কালেকশনসের দোকান পাবে। আমি সবসময় সাজেস্ট করব গেট নাম্বার 4 থেকে বেরোবে। 4 থেকে বেরিয়ে না অনেক অনেক কালেকশন তোমরা দেখতে পাবে। নেক্সট এই জুতিজের কালেকশনটায় গেছিলাম, কারণ এই হলদির জন্য একটা জুতো দেখছিলাম। যেহেতু ওয়েডিং সিজন, ক্লাচ অ্যান্ড এভরিথিং একটু দেখছিলাম। সামনে অনেক বিয়ে বাড়ি পড়েছে, নিমন্ত্রণ পড়েছে। যেতে যেতে এই ব্যাগের কালেকশন, এভরিডে ডে টু ডে ব্যাগের কালেকশন দেখছিলাম। এই পার্টিকুলারলি ব্যাকপ্যাকের কালেকশনের জায়গাটা আমার বেশ লেগেছে। তারপরেই আসি এইখানে, যেখানে তোমাদের এই সুন্দর সুন্দর ক্লাচ, ব্রাইডাল ক্লাচ, এগুলো নিতে পারো। গ্রিন এই কালেকশনসগুলো বেশ ভালো ছিল কাকুটার। আমি এক্স্যাক্ট লোকেশনটা আমার ঠিক মনে নেই, কিন্তু তোমরা নিউ মার্কেটে গেলে এরকম অনেক দোকান পাবে যেখানে এরকম ব্রাইডাল ক্লাচেস ভরে ভরে রয়েছে। এরকম মানে তোমাদের যাদের ওয়েডিং ইনভিটেশনস রয়েছে ডেফিনেটলি নিতে পারো। এই ক্লাচটা বেশ আমার একটু হাসির লেগেছিল। জোকস অ্যাপার্ট, এইখানে আরো সুন্দর সুন্দর ডে টু ডে স্লিং ব্যাগস, মানে একটু আমরা যেমন ট্রেন্ডি টাইপের ব্যাগস চাই, এইগুলো পেয়ে যাবে। ওরা 700-800 বলছিল। তোমরা ডেফিনেটলি নিউ মার্কেটে গেলে বার্গেনিং করবেই করবে। নেক্সট ব্লগ তোমরা কোথাকার দেখতে যাও আমাকে ডেফিনেটলি জানিও। গড়িয়াহাটের একটা নতুন ভিডিও আমি আনবো, যেখানে উইন্টার কালেকশনস দেখাবো। অ্যান্ড এই কিচেন্স আমার ফেভারিট জায়গা, কিচেন্স। এখানে এই কিচেন্সগুলো বলছিল 120-150 করে। দুটো নিলে হয়তো একটু কমিয়ে দিত, বাট মানে কাকু অতটা কমাতে চাইছিল না। এখানে যারা একটু অ্যাভেঞ্জার্স ফ্যান, যারা একটু এই যে আমার যেমন এই ইউনিকর্ন আর ডোরেমনটা খুব পছন্দ হয়েছিল, বাট আমি কিনিনি কারণ কাকু 150 করে বলছিল। তারপরে আরেকবার আমি চলে গেছি একটু হলদির জন্য কয়েকটা জুয়েলারিস দেখতে। এই দোকানের জুয়েলারিসগুলো বেশ সুন্দর এবং অ্যাফোর্ডেবল প্রাইসেই দেয়।
ঠিক আছে, এটা হগ মার্কেটে ঢুকতেই দোকানটা পড়বে। এই যে যেমন এরকম গ্লাস স্টোন, এরকম রিয়েল কুন্দন নয় বাট কুন্দনের নেক পিসেস, ইয়াররিংস ছিল, বেশ কালারফুল ইয়াররিংস ছিল, এরকম চেইনস ছিল, বাট এই চেইনসগুলোর কিন্তু কোনো কালার গ্যারেন্টি হয় না, এগুলোর ফিক্সড প্রাইসই ছিল 100। তারপর এই ঝুনঝুনি ব্যাঙ্গেলটা দেখলাম। অ্যান্ড নেক্সট আবার আরেকটা দোকানে চলে গেলাম এই যে এই কালেকশনসগুলো দেখতে, ইয়াররিংস, চাঁদবালি টাইপের ইয়াররিংস, এডি জুয়েলারি অ্যান্ড এই ব্যাগের কালেকশনসগুলো আমার খুব ভালো লেগেছে। পার্টিকুলারলি এই যে এই গ্রিন ব্যাগটা যেটা দেখালাম পোটলি টাইপের, ওটা আমি নিয়েছি, ওটা 700 অ্যারাউন্ড চেয়েছিল, আমি একদম বার্গেনিং করে 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 450 এনেছি। এই হোয়াইট ব্যাগটা ওয়াজ টু গর্জিয়াস, মানে যে কোনো আউটফিটের সাথে না খুব সুন্দর করে এগুলো চলে যাবে। যখন সামনেই আমাদের ওয়েডিং সিজন, তো আমি একটু দেখছিলাম এই সোনার টাইপের লহরি হারগুলো, মা চেয়েছিল সেই জন্য দেখছিলাম। এইখানেও কালেকশনসগুলো বেশ ভালো ছিল, অনেক 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 রকম ডিজাইনস ছিল। তোমরা যারা মনে করছো সামনে বন্ধুদের বিয়ে কিছু গিফট করবে, ভাইবুড়ো ভাতেও অনেকে বন্ধুদের খাওয়ায় গিফট করবে, এইখান থেকে এরকম টাইপের জুয়েলারিজ নিতে পারো। অ্যান্ড নেক্সট আমি গেছিলাম, যেহেতু উইন্টার সিজন, আমার বন্ধুর সক্সের কালেকশনস চাই, ঠিক আছে। তো আমার সক্সের কালেকশনস না ভীষণ মানে ভাল লাগে। তো এখানে এরকম কিউট 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 এরকম মোজার কালেকশনস ছিল, অ্যান্ড এগুলো পেয়ার অনলি ফর 40 রুপিস, অ্যান্ড যদি 3টে পেয়ার নাও ফর 100 রুপিস। আমার ডিজাইনসগুলো বেশ পিন্টারেস্টি লাগছিল, কিউট লাগছিল, তাই তোমাদেরও দেখিয়ে দিলাম। ঠিক আছে, এই কাকুটার থেকে তোমরা নিতে পারো। আমি লোকেশনটাও দেখিয়ে দিলাম, ল্যাকমের একদম মানে সামনেই দোকানটা পড়বে। অ্যান্ড এই কাকুটার কালেকশনসও বেশ ভালো ছিল, 30 টাকায় সব ইয়াররিংস দিচ্ছিল কাকু। ঠিক আছে, যারা কলেজ গোয়ার্স রয়েছে তারা তো এইগুলো নিতেই পারো, ভীষণ অ্যাফোর্ডেবলে ছিল, 30 টাকায় কাকু দিচ্ছিল। আর এইগুলো যেগুলো স্ট্যান্ডে ছিল এগুলো কিন্তু 30 টাকার নয়, আমিও প্রথমে ভেবেছিলাম 30 টাকার, এগুলো ওই 100 150 ব্যাস রেঞ্জ শেষ কাকুর। এই যে এইগুলো 30 টাকার ছিল, এগুলো কিন্তু মানে অত ভালো কোয়ালিটির নয়, বাট 30 টাকায় বেশ মানে রিজনেবল প্রাইসে ভালোই দিচ্ছিল। চলো নেক্সট আমার ফেভারিট 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 প্লেসে গেছি, দ্যাট ইজ হেয়ার অ্যাসেসরিজ। আমার চুলের মধ্যে সুন্দর সুন্দর মানে কিউট অ্যাস্থেটিক পিন্টারেস্টি জিনিসপত্র পরতে না ভীষণ ভাল লাগে, অ্যান্ড এই দোকানটা থেকে আমি হরদম জিনিস নিই, তাই আমার চিনেও গেছে। অ্যান্ড মানে এখানে ভীষণ অ্যাস্থেটিক অ্যাফোর্ডেবল রেঞ্জেই পাওয়া যায়, তাও আমি বলবো যা দাম বলবে একটু বার্গেনিং করার চেষ্টা করবে। অ্যান্ড নেক্সট একটু জামা কাপড় দেখছিলাম, আমি জেনারেলি নিউ মার্কেট থেকে অত জামা কাপড় কিনি না, কারণ এখানে কালেকশনস আমার একটু একঘেয়ে লাগে। তারপরে এই মেকআপের দোকানটা আমার চোখে পড়লো, একটু ব্রাশ দেখছিলাম, নেল এক্সটেনশন মানে প্রেস অন নেলসগুলো দেখছিলাম। আমার সবার থেকে ইন্টারেস্টিং লাগলো এই দোকানটায়, যে এই দোকানটায় মানে ফুট স্টিক অন নেলস ছিল, যেটা যদিও আমার কোনো কাজের নয়, বাট দেখাচ্ছিলাম ডিজাইনসগুলো আমার খুব সুন্দর লাগছিলো। এগুলোরও রেঞ্জ ওই 80 to 100 এরম ছিল, বেশ অ্যাফোর্ডেবল ছিল। বাট ব্রাশের দামগুলো আমার একটু বেশি লাগছিল, কারণ 500, এই যেমন এই ব্রাশগুলো ওরা চাইছিল হচ্ছে গিয়ে 300 350, বাট হ্যাঁ বার্গেনিং করে ঠিক দামেই পেয়ে যেতাম। তারপরে এই ফেমাস দোকানটা তো তোমরা চেনোই, ফিয়েস্টার অপোজিটে, শুধু এটারই আমার লোকেশন মনে আছে, দাদা আমায় বলে দিয়েছিল প্লিজ লোকেশন মেনশন করে দিও দিদি। তো এইখানেও বেশ আমার কালেকশনস একটু বেশ তাও ট্রেন্ডি লাগলো, কিন্তু তাও দাদা একটু ওভার প্রাইসড বলছিল জিনিসপত্রের দাম। আমার নিউ মার্কেট হালকা একটু ওভার প্রাইসড লাগে, আমার তার থেকে গড়িয়াহাট খুব খুব ভাল লাগে, মানে বেটার লাগে। তো এরকম এরকম ট্রেন্ডি কালেকশনস পাবে, যারা একটু ট্রেন্ডি ওয়েস্টার্ন কালেকশনস পড়তে ভীষণ পছন্দ করো, একটু বার্গেনিং করোই করো, ইটস আ মাস্ট। এখানেও উইন্টারের নতুন নতুন ক্রপড টিজ অ্যান্ড সোয়েট শার্টস চলে এসছে, এইখানটায় গিয়ে তোমরা দেখতে পারো। ফিয়েস্তার অপোজিটে এই দোকানটা ছিল, অ্যান্ড প্রিন্টেড ট্যাঙ্ক টপস অ্যান্ড অনেক কালেকশনসই ছিল। তোমরা জানিও আজকের ব্লগটা কিরম লাগলো, কতটা হেল্পফুল ছিল, নেক্সট ব্লগে তোমরা কি দেখতে চাও, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। চল আজকের জন্য টাটা।